এবার আপনাদের দেখাবো ঝাড়গ্রামের ছবি। একটানা 2 থেকে 3 দিন চলছে বৃষ্টি, আর তাতে একেবারে ঘর বাড়ি থেকে শুরু করে স্কুল, এমনকি আইসিডিএস কেন্দ্র তাও চলে গিয়েছে জলের তলায়। প্রায় 15টি বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। ঝাড়গ্রামের বিনপুর শিব মন্দির এলাকা সম্পূর্ণ জলমগ্ন। নদীর জলস্তর বাড়ছে। বিনপুর শিব মন্দির এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল হওয়াতেই এই পরিস্থিতি দাবি করছেন স্থানীয়রা। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। সবে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি, তার সঙ্গে রয়েছে নিম্নচাপ, আর এই জোড়া ফলায় একেবারে নাস্তানাবুদ অবস্থা জেলার। একেবারে কোথাও সেতুর ওপর দিয়ে জল বইছে, কোথাও আবার সড়কের ওপর দিয়ে জল বইছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি 3 জেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নাস্তানাবুদ অবস্থা মানুষজনের। বাঁকুড়ায় টানা 2 দিনেরই বৃষ্টিতে জলের তলায় চড়ে গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তা। পরিস্থিতি এতটাই কঠিন যে একেবারে ত্রাণ শিবির খুলতে হয়েছে। একাধিক গ্রামের বাসিন্দাদের সেই ত্রাণ শিবিরে স্থানান্তর করা হয়েছে। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন সরাসরি। পূর্ণেন্দু, কি পরিস্থিতি? মানুষজনকে ত্রাণ শিবিরে সরানো হচ্ছে। একেবারে তোমাকে বলে রাখি যে এই টানা বৃষ্টির ফলে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার যে নদীগুলো রয়েছে তাদের আজ সকাল থেকে জলস্তর বাড়তে শুরু করেছে, এবং জলস্তর এতটাই বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি গন্দেশ দ্বারকেশ্বর নদীর ঠিক পাড় লাগোয়া এলাকাতে। এখানে যে মিনাপুরের যে খজ হয়েছিল, আজ সকাল থেকে খজের উপর দিকে জল বইতে শুরু করার পরে দেখা যাচ্ছে যে প্রায় 15 থেকে 20টা গ্রামের মানুষকে তাদেরকে বাঁকুড়া আসতে গেলে প্রায় 15 কিলোমিটার ঘুরে আসতে হবে বাঁকুড়ায়। এবং আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে মানকানালি, বাঁকুড়া থেকে মানকানালি হয়ে রানীগঞ্জ যাওয়ার যে অন্যতম সড়ক, সেই সড়ক নদীর যে সেতু তার উপর দিয়ে জল বইতে পড়ার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আরেকদিকে দেখা যাচ্ছে যে বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার যে 9 নম্বর রাজ্য সড়ক, যেখানে রয়েছে সিমলাপালের শিলাবতী নদী, সেই সেতুর উপর দিয়ে জল বইতে থাকার ফলে বাঁকুড়ার সঙ্গে যে ঝাড়গ্রামের যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে গেছে বলাই যেতে পারে। সমস্ত কিছু যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে জয়পন্ডা নদী রয়েছে যে দক্ষিণ বাঁকুড়াতে, যেমন তালডাংরা এবং পাঁচমুড়া এলাকাতে বেশ কিছু গ্রাম এই জলের তোরে প্লাবিত হয়েছে, এবং তাদেরকে সরকারিভাবে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এবং দেখা যাচ্ছে এই যে বৃষ্টি, 2 দিনের যে টানা বৃষ্টিতে একদিকে অনার এক মহিলা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, এবং যে ছোটখাটো নদীগুলো রয়েছে সেই গ্রামের যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে জল বইছে। অসুবিধা একেবারেই পূর্ণেন্দু, ধন্যবাদ। একেবারে রাস্তার ওপর দিয়ে জল বইছে। ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়ার সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের ছবি, যেখানে শিলাবতীর জল প্লাবিত হয়ে গিয়েছে। একটানা 3 দিনের বৃষ্টি আর শিলাবতী নদীর জল প্লাবিত হয়ে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গড়বেতা থেকে মাইতা এবং বিভিন্ন গ্রাম যাওয়ার এই রাজ্য সড়কের উপর, এবং রাজ্য সড়কের অবস্থা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে জলের তোড়ে পুরো রাজ্য সড়ক একেবারে ভেঙে গিয়েছে। বিদ্যুতের খুঁটি যখন খুশি পড়ে যেতে পারে। অনেকটাই বিপদের আশঙ্কা আছে বলে আমরা খুব সামনে যেতে পারছি না। কিন্তু দেখুন, এটা কোনো নদী বা কোনো সমুদ্র নয়, এটা রাজ্য সড়ক একেবারে জলের তোড়ে ভেঙে গিয়েছে। দূরে দেখা যাচ্ছে যে শিলাবতীর পাড় বরাবর সমস্ত গ্রামগুলো একেবারে জলমগ্ন অবস্থায় হয়ে রয়েছে। যদিও এই এলাকা সচরাচর এইরকম জলমগ্ন হয় না, সেই জন্য এই এলাকা জলমগ্ন হওয়াতে রেস্কিউ টিম আসতেও সামান্য কিছু দেরি হলেও বিধায়ক তিনি নিজে ছিলেন, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে যে কিভাবে ওই এলাকাগুলোতে যাওয়া যায়, সেখানের মানুষের কি অবস্থা, তারা কিরকম আছেন, তাদের ত্রাণ কিভাবে দেওয়া যায় সেই চেষ্টাই এখন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস, এবিপি আনন্দ।